জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ এবং বরিশালে আছেন আমাদের সহকর্মী অমিত হাসান। শুরুতেই জিয়াদ, আপনার কাছে জানতে চাই, আজ শ্রমিক মে দিবস, সে উপলক্ষে আসলে চট্টগ্রামের শ্রমিক সংগঠনগুলোর কি কি আয়োজন রয়েছে? রোশন, মূলত আজকে একটি ঐতিহাসিক দিন এবং শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের একটি দিন। সে কারণেই সারা বছর জুড়ে শ্রমিকরা আসলে এই দিনটির জন্য অপেক্ষা করেন, তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরার জন্য, তাদের সংগঠিত হওয়ার জন্য এবং শ্রমিক হিসাবে মালিক পক্ষে যে শোষণ নির্যাতন তার বিরুদ্ধে কথা বলার জন্য। চট্টগ্রামেও একই সাথে বর্ণাঢ্য আয়োজনে আসলে দিবসটি পালিত হচ্ছে। চট্টগ্রামে যারা বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠন রয়েছে, সংগঠনগুলো সভা সমাবেশ র্যালি সহ নানান আয়োজনে দিনভর তারা এগুলো পালন করছেন এবং নগরীর বিভিন্ন মোড়ে, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আমরা দেখেছি শ্রমিকরা আলাদা আলাদা করে জড়ো হয়েছেন। রাজনৈতিক সংগঠনগুলোর যেসব শ্রমিক সংগঠন রয়েছে তারাও আলাদা করে কর্মসূচি পালন করছে একই সাথে। এবং এই মুহূর্তে আমরা যেটিতে আছি সেটি ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের একটি বর্ণাঢ্য র্যালি, যেখানে বিভিন্ন ধরনের শ্রমিকরা যোগ দিয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এলাকা হওয়ায় এখানে বন্দর কেন্দ্রিক বিশাল সংখ্যক পরিবহন শ্রমিক রয়েছে, পাশাপাশি চা শ্রমিকরা আছে। চট্টগ্রামে প্রায় 21টি চা বাগানের শ্রমিকরা শ্রমিকরা কিন্তু এই মিছিলে, এই র্যালিতে অংশ নিয়েছেন। পাশাপাশি জাহাজ ভাঙা শ্রমিক দেখতে পাচ্ছি, হোটেল শ্রমিক, ক্লিনিকে যারা কাজ করেন, বিভিন্ন মেডিকেল ক্লিনিকের শ্রমিক, বিভিন্ন দোকান কর্মচারী শ্রমিক সহ নানান সংগঠন তাদের দাবি দাওয়াগুলো নিয়ে এই মিছিলে অংশ নিয়েছেন। বিশেষ করে যে কয়টি বিষয় বেশি গুরুত্ব পেয়েছে তার মধ্যে নির্মাণ শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মস্থলে যে নিরাপত্তা সেটি, বাসস্থানের বিষয়টি এবং সবচেয়ে বেশি তারা যেটি বলছেন যে নিরাপত্তা, কর্মক্ষেত্রে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি আসলে নিশ্চিত করার দাবি করছেন। এবং একই সাথে দেশে যে মূল্যস্ফীতি, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই হিসাবে শ্রমিকদের যে মজুরি, সেই মজুরি আসলে এখনো পর্যন্ত তারা পাচ্ছেন না এবং দীর্ঘ সময় তাদেরকে কাজ করতে হচ্ছে এবং একটি জায়গায় কাজ সেরে শ্রমিকরা তাদের জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে অন্য একটি কাজ, অর্থাৎ একই সাথে দুটি তিনটি কাজ করে আসলে তাদেরকে তাদের যেই জীবনযাত্রার ব্যয় সেটি মেটাতে হচ্ছে। তো তারা বলছেন যে শ্রম কমিশন বা শ্রম সংস্কার কমিশন যেই প্রতিবেদনটি দিয়েছে, যে সুপারিশগুলো দিয়েছে, সেই সুপারিশগুলো যাতে বাস্তবায়ন করা হয় এবং তারা একই সাথে তারা তাদের যে দাবি, সেই দাবিগুলো যাতে সরকার শুনে এবং শ্রমিকদের সংগঠনগুলো সব জায়গায় যাতে ট্রেড ইউনিয়ন তাদের কার্যক্রম চালাতে পারে, সেই দাবি তারা আসলে একই সাথে করছেন। রোশন, আমরা চট্টগ্রামে দেখছিলাম যে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলোর র্যালি সমাবেশ। এবার আমরা বরিশালের পরিস্থিতি জানতে চাই। অমিত, মে দিবসের আয়োজন কেমন দেখছেন? বিশেষ করে যখন শ্রমিকদের ন্যায্য দাবি বা চাওয়া পাওয়া, সেইগুলোতে আসলে শ্রমিক সংগঠনগুলো কাজ করতে সমর্থ হন কিনা? যারা অংশগ্রহণ করেছেন তারা কি বলছেন? রওশন, একটু জানিয়ে রাখি, সারা দেশের মতো বরিশালও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। উপলক্ষে বরিশালে সকালেই আমরা দেখেছি যে 10টার দিকে জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে কিন্তু একটি র্যালি বের হয়েছে, সেটি শিল্পকলায় গিয়েছে এবং শিল্পকলায় একটি আলোচনা সভার আয়োজন করেছে। এবং এই মুহূর্তে দেখছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আয়োজনে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে কিন্তু তারা একটি র্যালি বের করেছে। সেখানে নানা ধরনের প্লাকার্ড হাতে নিয়ে তারা তাদের দাবি দেওয়া তুলে ধরছেন এবং তাদের যে লাল পতাকা সেটিও কিন্তু তারা এই মিছিলে সেটি নিয়ে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে তাদের যে ন্যায্য মজুরি, সেই মজুরি কিন্তু তারা এখনও পাচ্ছেন না। বিশেষ করে 140 বছর কিন্তু চলছে এই যে মে দিবসের, সেই দিবসটির এত বছর পেরিয়ে গেলেও তারা যে তাদের দাবিগুলো সেগুলো আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। তাদের যে বেতন বোনাস সেগুলো সঠিকভাবে তারা এখন পর্যন্ত পাচ্ছেন না, এমনটি তারা দাবি করছেন এবং তারা বলছেন অনতিবিলম্বে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো যাতে দেয়া হয় এবং পূরণ করা হয়। এবং যে কর্মঘণ্টার কথা বলা হয়েছে, বিশেষ করে 8 ঘন্টা কর্মদিবসে 8 ঘন্টা করা হয়েছে, সেটিও কিন্তু এখন পর্যন্ত জোরদার করা হয় না। নিয়োগপত্র, পরিচয়পত্র তারা এখন পর্যন্ত ঠিকঠাক মতো পাচ্ছেন না, এমনটি তারা দাবি করেছেন। তারা বলছেন তাদের শ্রমিকদের যে দাবি রয়েছে, ন্যায্য মজুরি রয়েছে, সেগুলো অনতিবিলম্বে পূরণ করতে হবে এবং সকল প্রতিষ্ঠানকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। এবং বিভিন্ন সময় আমরা দেখি যে এই শ্রমিকদের বিভিন্ন ধরনের আন্দোলনে তারা বসে, আসলে কোনো ধরনের শুরু হয় না, তখন কিছুটা
সমস্যা সমাধানের জন্য কিছুটা পূরণ হলেও পরবর্তীতে আবার দেখা যায় যে একই অবস্থা বিরাজ করে। সে কারণেই তারা বলছেন যে এই সমাবেশের মাধ্যমে কিংবা এই দিবসটি উপলক্ষে সকল ধরনের তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করা হোক। পাশাপাশি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা দেখেছি শ্রমিক দলের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তার পরপরই তারাও কিন্তু একটি র্যালি বের করবে, সেটি নগরীর প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু প্রদক্ষিণ করবে। তো বরিশালের সকল ধরনের শ্রমিক সংগঠনরা কিন্তু আজকে এই দিবসটি উপলক্ষে নানা ধরনের শ্রমিক সমাবেশ এবং র্যালি আয়োজন করেছে এবং সেখানে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরছে। তো বরিশাল থেকে এই ছিল মে দিবসের আমার কাছে সর্বশেষ। মে দিবসে শ্রমিক সংগঠনগুলোর বিভিন্ন আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।